গাজীপুরের কোলাহল থেকে একটু দূরে সবুজে ঘেরা মনোরম পরিবেশ, মাত্র 120 টাকায় সুস্বাদু বার্গার আর 130 টাকায় মজাদার দই ফুচকা। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সাথে আড্ডা, খাবার, সুন্দর পরিবেশ উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাব একটা সুন্দর একটা জায়গায়। আমরা আজকে রেড করেছি, এই যে সুমনা, আমি আর আরেকজনকে দেখবে তোমরা। বুঝছি কেন হেরে দেখামো। আর পিছনে কে কে আছে দেখি তো। আম্মু রেড, ওয়াও, সামিরাও রেড, রুবি আন্টি গোলাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাব একটা সুন্দর একটা জায়গা। আমি জানি তোমরা যারা গাজীপুরের তারা হচ্ছে জায়গাটা কম বেশি চিনে থাকবা, কিন্তু আজকে তোমাদেরকে আমি নতুন ভাবে চিনাবো যে জায়গাটা অনেক বেশি সুন্দর, সেখানকার খাবারও অনেক বেশি ভালো ছিল। এত গরমের মধ্যে এত সুন্দর একটা ওয়েদার আমরা পাবো আসলে আমরাই বিশ্বাস করতে পারিনি। তোমরা সকলেই কম বেশি চিনে থাকবে গাজীপুর হানকাটা ব্রিজ। তো গাজীপুর হানকাটা ব্রিজের এখানেই একটা রেস্টুরেন্ট, যেটা কিছুদিন আগে ওপেন হয়েছে। কিছুদিন আগে বলতে ভালোই কয়েকদিন হয়েছে, তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। এখানে আমার আগেও যাওয়া হয়েছিল, তো আজকে আমি ভাবলাম গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো তারপর হচ্ছে আমরা সবাই মিলে চলে গেলাম। এই জায়গাটা এত সুন্দর ছিল, ভিডিওতে তোমরা দেখেই বুঝতে পারতেছো, অনেক বেশি সুন্দর লাগছিল পরিবেশ। প্রথমে এখানে ভিতরে ঢুকে গিয়েছিলাম, তো ঢুকে আমি সুবর্ণাকে বলছিলাম আমার কিছু ভিডিও করে দেওয়ার জন্য। তো ভিতরের জায়গাটা একদমই ফাঁকা ছিল, মানুষজন একদমই ছিল না বললেই চলে, যেহেতু গরমের সিজন। কিন্তু আজকে বৃষ্টি পড়েছে তাই কিছু মানুষজন দেখা গিয়েছে, গরম থাকলে হয়তো বা এত মানুষজন দেখা যেত না। রেস্টুরেন্টটা অনেক বেশি ফটোজেনিক ছিল, জায়গা জায়গায় ছবি তোলা যেত। এই রেস্টুরেন্টটা পানির সিজন অনেক বেশি সুন্দর লাগছে, তো তোমরা ভিডিওতে দেখতেই পারতেছো জায়গাটা। আমি ঘুরে ঘুরে পুরোটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছিলাম, পুরোটা ভিউ অনেক সুন্দর ছিল, তাই আমি পুরোটা রেস্টুরেন্ট ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর হচ্ছে আমি সুবর্ণাকে, রাসেল ভাইয়াকে, সামিরা, আশিক ভাইয়া, আশরাফুল সবাইকে মিলে ভিডিও করছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম। জায়গাটা এত সুন্দর এবং এত ফটোজেনিক ছিল, আমরা সবাই অনেকগুলো ছবি তুলেছি। এই রেস্টুরেন্টের দোতলায় একটা সিঁড়ি ছিল, তো যেটা দিয়ে দোতলায় যায়। দোতলার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। দোতলায় আমরা অনেকগুলো ছবি তুলেছি, যে ছবিগুলো অনেক সুন্দর এসেছে। কিন্তু একটা জিনিস বলে রাখা ভালো, দোতলার যে সিঁড়িটা ছিল এটা খুবই রিস্কি ছিল। ওঠার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ সিঁড়িটা খুবই চিকন ছিল, তো নামার সময় আমি ভিডিও করতে পারিনি। আমি শুধু সিঁড়িটা তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু দোতলার এই জায়গাটা অনেক সুন্দর ছিল, যেখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তুলতেছিলাম। আমার পরে আশরাফুল এসেও ছবি তুলতেছিল। এখানে ছবিগুলো অনেক সুন্দর এসেছে, তাই আমি সুবর্ণা আর রাসেল ভাইয়াকেও ছবি তুলে দিই। গাজীপুরের মাঝে এমন খোলামেলা ও মনোরম পরিবেশের রেস্টুরেন্টের সময় কাটিয়ে সত্যি দারুণ লেগেছে। চারপাশে সুন্দর পরিবেশ ও প্রাণবন্ধ আবহাওয়া আর প্রিয় মানুষদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো দিনটাকে আরো বেশি বিশেষ করে তুলেছে। তারপর সুবর্ণা আমাকে বলতেছে, আপু চলো হাতের ভিডিও করি, ম্যারিড ভার্সেস আনম্যারিড এর হাতের প্রমাণ। তো আমি সুবর্ণার সাথে কয়েকটা ভিডিও করে আমরা এখন নিচে চলে যাব। তো নিচে নামার সময় আমি ভিডিও করিনি, তোমাদেরকে আমি শুরুতেই বলেছিলাম সিঁড়িটা বেশি একটা ভালো ছিল না, মানে একটু রিস্কি ছিল, তার জন্য আমি নামার সময় আর ভিডিও করিনি। আজকের বিকালটা কেটে গেলে দারুণ এক পরিবেশে, সুন্দর আবহাওয়া, প্রাণ খোলা আড্ডা আর অনেক আনন্দ, সব মিলে অসাধারণ একটি অভিজ্ঞতা ছিল। তারপর পুরোটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, এত সুন্দর অ্যাস্থেটিক একটা ওয়েদার ছিল, তো পুরোটা জায়গা ঘুরতে অনেক বেশি ভালো লাগতেছিল। যেহেতু আজকে একদম গরম পড়েনি, ওয়েদারটা মেঘলা ছিল, তার জন্য আজকে আমাদের ঘুরতে এসে খুব বেশি ভালো লাগতেছিল। তারপর আমরা সবাই একটু বসলাম। তো এখানে খাবারটা আসতে একটু লেট হয়, আমরা একটু ভুল করেছি। তো আমরা প্রথমে খাবার অর্ডার দিই নাই, আমরা প্রথমে ছবি তুলতে গিয়েছিলাম, তাই আমাদের কিছুক্ষণ সময় বসতে হয়েছে। তো এখানের ফুডগুলোর টেস্ট খুবই ভালো ছিল, তোমরা এখানে অবশ্যই ট্রাই করতে পারো। ফুডগুলো অনেক মজা ছিল খেতে, বিশেষ করে ওদের ফুচকাটা আর বার্গারটার টেস্ট অনেক ভালো ছিল। যেহেতু আমরা এই দুইটা নিয়েছি, তো আমি এই দুইটাই সাজেস্ট করব। অন্য কিছু টেস্ট কেমন আমি ঠিক বলতে পারবো না। তো এখানে খাবারের প্রাইস ছিল খুবই রিজনেবল। আচ্ছা, কেমন ফুচকা বলো, ফুচকা কেমন, ভালো নাকি খারাপ? ও লাইক ভালোই। ভাই ফুচকা কেমন? এখানে সবকিছু মোটামুটি ভালোই ছিল। আসিফুল দেখো তোমরা কিভাবে ফুচকা খাচ্ছে আর রিভিউ দিচ্ছে, এটা একদমই অনেস্ট রিভিউ। আমার দই ফুচকাটা পছন্দ, তো তার জন্য আমি দই ফুচকা অর্ডার দিয়েছি। কেমন? কেমন আসিফুল? মনে মজা না মজা। আচ্ছা ঠিক আছে, তাহলে সবকিছু মিলে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে গাজীপুর রেল লাইন থেকে অটো দিয়ে তোমাদের হানকাটা আসতে হবে, আর হানকাটা আসলে ব্রিজের সাথেই তোমরা দেখতে পাবা। আর ভিডিও শুরুতে আমি তোমাদেরকে রেস্টুরেন্টের জায়গাটা দেখিয়ে দিয়েছি, তো এখানে দেখলেই তোমরা এখানে যেতে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করবো একটু বৃষ্টি পড়লে আসার জন্য, তাহলে তোমাদেরকে একদমই গরম লাগবে না আর অনেক বেশি ভালো লাগবে। এখানে বসে ওয়েদারের সাথে খাবার এনজয় করতে আসলেই ভালো লাগতেছে। তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম শাহিন মামার চা খেতে। তোমরা সবাই কম বেশি চিনে থাকবে শাহিন মামার চা। যাই হোক, আজকের
আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে তোমরা কিসের ব্লগ দেখতে চাও অবশ্যই আমার কমেন্টে জানাবা, তাহলে আমি তোমাদের সাথে মজার মজার ভিডিও শেয়ার করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ এভরিওয়ান।